ভেরি গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশান। আজকে 7ই জুন 2026, ঘড়িতে বাজে 5টা 17। এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের একদম বাইরে। আজকে আমাদের ডেস্টিনেশান বীরভূম জেলার 51 সতীপীঠের অন্যতম মা নলহাটেশ্বরী মন্দির। তো চলুন, খুব সুন্দর একটা জার্নি আসতে চলেছে, সঙ্গে থাকবেন। মা নলহাটেশ্বরীর দর্শন করতে হলে আমাদেরকে নামতে হবে বীরভূম জেলার নলহাটি স্টেশনে। অর্থাৎ যখন আমরা তারাপীঠ যাই, তারাপীঠের জন্য আমাদেরকে নামতে হয় রামপুরহাট স্টেশনে, আর রামপুরহাট স্টেশনের পরের স্টেশনই হচ্ছে নলহাটি স্টেশন। আর এই তারাপীঠ বা নলহাটি যাবার সবচেয়ে জনপ্রিয় ট্রেনই হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। তো আমরা আজকে গণদেবতা এক্সপ্রেসে করেই যাব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 30শে মার্চ 2026 থেকে গণদেবতা এক্সপ্রেস কিন্তু আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে ট্রান্সফার হয়ে গেছে, এবং যার জার্নি কিন্তু আরও আরামদায়ক, আরও সুরক্ষিত। তো চলুন, নতুন গণদেবতা এক্সপ্রেস করে জার্নিটা করা যাক। হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস ছাড়বে 6টা 5-এ, আর 7 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। আমরা গণদেবতা এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটেছি, ভাড়া পড়েছে 120 টাকা। তো চলুন একবার এসি চেয়ার কারটাও দেখে নেওয়া যাক। চলুন গণদেবতা এক্সপ্রেসের এসি 3 টায়ারটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, এইগুলো সিট আছে, বেশ সুন্দর স্পেস, আর এখানে কিন্তু চার্জিং সকেট রয়েছে। আর এখানে দেখুন একটা র্যাক রয়েছে, এখানটায় ল্যাপটপ রাখতে পারবেন, বই পড়তে পারবেন বা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বটল হোল্ডার রয়েছে, এখানেও জিনিসপত্র রাখতে পারবেন, আর এখানে পা রাখার জায়গাটাও কিন্তু বেশ ভালো। আচ্ছা, এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, এখানে বেসিন, মিরার আর বাথরুমটা একবার দেখে নিই। এখানেও বেসিন আছে, সোপ আছে, আর ইন্ডিয়ান টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে বাজে 6টা 5, আমাদের গণদেবতা এক্সপ্রেস ছেড়ে দিল। তো 232 কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দেবো। তো 232 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা 18 মিনিট। তো চলুন ট্রেন জার্নিটা এনজয় করা যাক। গণদেবতা এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড হচ্ছে 40 কিলোমিটার, তবে এখন কিন্তু মারাত্মক স্পিডে টানছে। প্রকৃতি, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার ছোঁয়া পেতে পর্যটকরা বারবার ছুটে যান বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন, তারাপীঠ আর নলহাটিতে। প্রতিদিন চলাচলকারী সুবিধাজনক সময়সূচি, সংরক্ষিত আসন আর নতুন এলএইচবি কোচের জন্য এই ট্রেনটি আজ পর্যটকদের কাছে প্রথম পছন্দ। ঘড়িতে বাজে প্রায় 7টা 55, 105 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম বর্ধমান স্টেশনে। এখানে প্রায় 2 মিনিটের হল্ট, আর ট্রেন মোটামুটি 20 মিনিট লেটে চলছে। ট্রেনে উঠলে খাওয়া দাওয়ার একটা আলাদা মজা আছে, এটা হচ্ছে ট্রেন জার্নির অঙ্গ। যেমন ঘুগনি, মুড়ি, চপ, সিঙ্গাড়া, এইসব খাবার ট্রেনে উঠে খেতে খেতে যেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভোরবেলা সেই 4টে 4:30 বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই কারণে বর্ধমান স্টেশন থেকে ভেজ রোল কিনে নিলাম। আপাতত এটা দিয়েই ব্রেকফাস্টটা সারি। খিদে পেট, যেটাই খাবো সেটাই অমৃত মনে হবে। বর্ধমানের পর সবচেয়ে জনপ্রিয় স্টেশন হলো বোলপুর শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন থেকে সকাল 9টা 8-এ আমাদের ট্রেন ছাড়লো,
আর সেই ট্রেন রামপুরহাট পৌঁছালো সকাল 10:29। আর রামপুরহাট জাংশনের পরের হল্ট হলো নলহাটি জাংশন। তাই বোলপুর শান্তিনিকেতন তারাপীঠ বা নলহাটি একদিনে যারা ঘুরে আসতে চান তারা বিকেলের গণদেবতা এক্সপ্রেস করে কিন্তু আবার ফিরে আসতে পারবে। ঘড়িতে বাজে 11:01। 232 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এলাম নলহাটি জাংশনে। ট্রেন প্রায় 40 মিনিট লেট। তো নলহাটি জাংশন স্টেশন থেকে আমরা মন্দিরে যাওয়ার জন্য টোটো বা অটো ধরে নেব। নলহাটি জংশনের সামনে থেকে আমরা টোটো ধরে নিলাম। তো স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স 1.9 কিলোমিটার। সময় লাগে কম বেশি 10 মিনিট, আর ভাড়া জনপ্রতি 10 টাকা। এসে গেছি নলহাটেশ্বরী মন্দিরের একদম সামনে। মন্দিরে ঢুকেই বাঁহাতে দেখবেন ভোগের কুপনের কাউন্টার আছে। তো সবার আগে কিন্তু ভোগের কুপনের কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে নেবেন। আমরা এখন চলে এসেছি নলহাটেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে। এই হলো মায়ের মন্দির, আর এইটা হলো ষষ্ঠীতলা, আর সোজাসুজি হচ্ছে পঞ্চমুণ্ডী আসন, আর তারই পেছনে সিদ্ধিদাতা গণেশের মন্দির। আর মন্দিরে ঢোকার মুখেই বাঁহাতে দেখবেন অনেক ডালার দোকান পাবেন। এখান থেকেই ডালা নিয়ে আপনারা পুজো দিয়ে নিতে পারবেন। এখানে ডালা কত কত মূল্যের আছে? ডালা যে যার মর্জি দেয়। ধরুন 51 থেকে স্টার্ট হয়। 51 থেকে মালা ধূপ সিঁদুর সব কিছু সাজিয়ে মোটামুটি দেওয়া হয়। আর কাপড় টাপড় চাপিয়ে দিলে বা অন্য পোনা দিলে মোটামুটি 500 টাকা মতো পড়ে যায় নারকেল টারকেল দিয়ে। যাক, আমাদের এখানে কোনো জুলুমবাজি বা কোনো কিছু পাবেন না। আমাদের ইচ্ছা মতো পুজো যে যা খুশি দেয়। ঢোকার মুখেই পাবেন পূজা সামগ্রীর দোকান। ওখান থেকেই পুজোর ডালা নিয়ে নিলাম। তো যাই সবার আগে মায়ের পুজোটা দিয়ে। বীরভূম জেলার নলহাটিতে অবস্থিত নলহাটেশ্বরী মন্দির 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী এখানে দেবী সতীর কণ্ঠনালীর অংশ পতিত হয়েছিল। তাই দেবী নলহাটেশ্বরী বিশেষভাবে পূজিত হন এবং ভৈরব যোগেশ এই পীঠের রক্ষাকর্তা। সারা বছর দেশের অসংখ্য ভক্ত মায়ের আশীর্বাদ এবং মনোবাসনা পূরণের আশায় এখানে আসেন। সত্যি মা নলহাটেশ্বরীর দর্শনের সাথে সাথে মন ভরে গেল অপার শান্তি ও আশীর্বাদে। এখানে বিষ্ণু চক্রে যে ছেদিত হয়েছিল, দক্ষ রাজার যে যজ্ঞ হয়েছিল, সেখানে মহাদেব শিবকে নিমন্ত্রিত না করায় দুর্গা দেবী খুব কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। তার জন্যে সেই যখন যজ্ঞ হয় তখন উনি যজ্ঞের মধ্যে ঝাঁপ দেওয়ার পরে ওনার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে শিব স্কন্ধে নিয়ে উনি নৃত্য করতে শুরু করেছিলেন। তখন বিষ্ণু চক্রে যে ছেদিত অংশগুলো 51টা খণ্ড হয়েছিল, বিষ্ণু চক্র দ্বারা ছেদিত করেছিলেন। সেই ছেদিত অংশগুলো 51টা খণ্ড হয়েছিল। সেই 51 খণ্ডের এই নলহাটি শহরে একটি মায়ের অংশ পড়েছে, সেটা মায়ের কণ্ঠনলী। এই নলীটা এই স্থানে অবস্থিত হয়। সেই সময় কোনো মন্দির নাই, জঙ্গলের মধ্যে মায়ের অংশটা পড়ে শিলারূপে রূপান্তরিত হয়েছিলেন। মা এক মাতৃ সাধক রামশরণ দেব শর্মা পাণ্ডাকে মা স্বপ্ন দেন। স্বপ্ন দেওয়ার পরে উনি আসেন, এসে দেখেন মা শিলারূপে রূপান্তরিত হয়ে আছে। তখন মা আবার পুনরায় তাকে স্বপ্ন দেন যে আমার স্নানের ব্যবস্থা করে দাও, আমার সমস্ত ব্যবস্থা করো। উনি এসে এখানে ঝর্ণার জল নিয়ে এসে মাকে স্নান করাতেন। একটা মাটির প্রদীপ জ্বালিয়ে উনি চলে যেতেন ওই জঙ্গলের মধ্যে। তারপরে নাটোরের রানীকে স্বপ্ন দেন। নাটোরের রানীর স্বপ্ন পাওয়ার
বহুদিন বাদে উনি আসেন। তখন মায়ের কোনো আহার ছিল না এবং মায়ের কোনো ছায়া ছিল না, সূর্যের আলোতে আলোকিত ছিল। তখন একটি পাখির মুখ থেকে বটবৃক্ষের বিচুন ওই স্থানে পড়ে এবং ওই স্থানে একটি ছোট গাছ আস্তে আস্তে বড় হয়ে মাকে আড়াল করে রাখলেন। তখন ওই আড়ালের মধ্যে, ওই গাছের মধ্যে একটি মধুমাছির চাক হয়। সেই মধুমাছির চাক থেকে এক ফোঁটা করে মধু ওই মায়ের নলিতে, কণ্ঠতে পড়তেন। তখন মা, ওইটাই মায়ের সেবা ছিল এবং ওইটাই আহার ছিল মায়ের। তারপরে রানী ভবানী আসলেন, এসে এই মন্দির সমস্ত কিছু ব্যবস্থা করে দেন। মায়ের প্রধান উৎসব হচ্ছে দুর্গা পুজো, মায়ের তারপরে কালী পুজো, তারপরে শিব চতুর্দশী, পয়লা বৈশাখ, জয় মঙ্গলচণ্ডী, বিপত্তারিণী, কৌশিকী অমাবস্যা এবং 12 মাস এইখানে স্থানে হোম যজ্ঞ হয়ে থাকে। এবার তারপরে প্রধান দুর্গাপুজো, আষাঢ় নবমী একটা বড় উৎসব হয়। বিপত্তারিণী পরে যে আষাঢ় নবমীটা হয় সেটা মায়ের বিশাল বড় উৎসব হয় এবং এই আষাঢ় নবমীতেই মায়ের অন্নভোগ নিবেদন হয়েছিল সেই সময়। তারপরে দুপুরে নিত্য পুজো হয়, ভোরবেলাতে মায়ের স্নান, মঙ্গল আরতি 5টার সময়, তারপরে মায়ের পুজো শুরু হয়ে যায়। তারপরে দুপুর 1টার সময় থেকে 1টা থেকে 1:30টার মধ্যে মায়ের অন্নভোগ নিবেদন হয়। অন্নভোগ অনেকে যদি 9টার মধ্যে বলে তাহলে অনেকেই প্রসাদ পান। এছাড়াও কমিটিতে একটা অন্নভোগ নিরামিষ ব্যবস্থা রয়েছে, সেখানে যদি সকাল 9টার মধ্যে এসে কুপন নেন তাহলে ভক্তরা বসে সেবা করেন। এবং রাত্রে সন্ধ্যা আরতি হয় এবং মায়ের প্রসাদ বিতরণ হয়। এই নলাটি স্টেশন থেকে মায়ের 1 কিলোমিটার দূরে এই নলাটেশ্বরী মন্দির, রাঙামাটি পাহাড়ের পূর্ব এবং দক্ষিণ কর্নারে এই মায়ের মন্দির অবস্থিত। তারাপীঠ মন্দির থেকে 22 কিলোমিটার দূরে এই মন্দির, রামপুর স্টেশন থেকে 16 কিলোমিটার দূরে এই মন্দির, নলাটি স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে এই মন্দির। তারাপীঠে কোনো ভক্ত আসলে আমি বলবো মায়ের এই নলাটেশ্বরী মায়ের দর্শনে অবশ্যই আসুন। মায়ের কাছে আপনারা মনোবাসনা কামনা করুন, মা সেটা পূর্ণ করেন। মায়ের এখানে পঞ্চমুণ্ডী আসনে কুশলানন্দ ব্রহ্মচারী সিদ্ধিলাভ করেছিলেন। মায়ের পাশে একটা গণেশ মন্দির রয়েছে। মায়ের একরকম স্বপ্নে এই গণেশ মন্দির, একটা পাথরের মধ্যে গণেশ রয়েছেন এবং এখানে ষষ্ঠীতলা রয়েছেন। বাচ্চাদের নতুন জামাই ষষ্ঠী, সমস্ত বাচ্চাদের এখানে মানামানসিক করে ষষ্ঠীতলায় এবং জামাই ষষ্ঠী হয়। এই ষষ্ঠীতলা মায়ের একটি ভৈরব রয়েছেন, সেই ভৈরবের নাম যোগেশ ভৈরব। মহাশক্তিপীঠের দেবী মায়ের ভৈরবের নাম যোগেশ ভৈরব। এখানে অনেক ভান্ডারা হয়ে থাকে, অনেক ব্রাহ্মণ ভোজন হয়ে থাকে, অনেক গরিব দুঃখীকে ভোজন করানো হয় এবং পৈতে উপনয়ন এগুলো সব কিছুই অনুষ্ঠান মায়ের কাছে হয়। মায়ের সকালে মন্দির খুলে রাত্রি 8:30টায় বন্ধ করে, দুপুরে একবার ভোগের পরে আধ ঘন্টা মায়ের বন্ধ থাকে এই মন্দির। আর প্রত্যেক মাসে হোম যজ্ঞ, প্রতিদিনই শনি মঙ্গলবার হোম যজ্ঞ হয়ে থাকে। আমার নাম সমীর পণ্ডিত, নলাটেশ্বরী মায়ের পার্বতী দেবীর সেবায়িত। ওই মা নলাটেশ্বরীর মন্দির আর তার ঠিক ডান দিকে আছে পঞ্চভৈরবের মন্দির। তো এখন ভোগ গ্রহণের জন্য বসে পড়েছি। দুপুর 1:30টা থেকে 1:45টার মধ্যে মাকে ভোগ বিতরণ করা হয় আর তারপরেই ভক্তদের খাওয়ানো হয়। তো আমাদের এবারে ভোগ বিতরণ করবে, আমরা সেই ভোগ গ্রহণ করব। মায়ের প্রসাদ দিয়ে দিয়েছে, তো এই প্রসাদ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই স্থানে এসে প্রসাদ গ্রহণ করা যায়। স্থানে এসে প্রসাদ গ্রহণ করে মনটা শান্তিতে ভরে গেল। প্রসাদটা গ্রহণ করি, তারপরে দেখা হচ্ছে। সত্যি 51 সতীপীঠের অন্যতম নলাটেশ্বরী মন্দিরে এসে পুজো দিয়ে ভোগ গ্রহণ করে মনটা একদম শান্তিতে ভরে গেল। আর এই স্থানে আসা খুবই সহজ, তারাপীঠেরও একদম কাছে। চাইলে এখানে ডাইরেক্টও আসতে পারেন বা তারাপীঠে পুজো দিয়েও এখানে ঘুরে যেতে পারেন। আর সকালের গণদেবতায় এসে আবার বিকেলবেলার গণদেবতায় আপনারা খুব সহজেই কিন্তু ফেরত চলে যেতে পারবেন।
তো অবশ্যই এই স্থানে এসে একবার ঘুরে যাবেন, সত্যি খুব ভালো লাগবে। আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন নতুন আরও অনেক জায়গা সন্ধান নিয়ে।